আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 1-এর লেসন 1 যেটি রয়েছে, এখানে একটি কনভারসেশন রয়েছে এবং এর পরের পৃষ্ঠায় কিছু প্রশ্নের উত্তর রয়েছে, কোশ্চেন অ্যান্সার রয়েছে। আমি সেই কোশ্চেন অ্যান্সারগুলো এবং কনভারসেশনগুলো তোমাদের পড়ে শোনাবো, বাংলায় অর্থ করে বলবো এবং পরিশেষে প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই তোমরা কীভাবে লিখতে পারবে সেগুলো আমি বলে দিব। তো আশা করছি তোমরা আমার সাথে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো শুরুতে এখানে যা বলেছে হ্যালো, তাই না? হ্যালো কখন বলা হয়? যখন কারোর সাথে আমরা অপরিচিত কারোর সাথে যখন আমরা প্রথমবার কথা বলতে যাই তখন কিন্তু আমরা হ্যালো বলি, তাই না? So my dear students, I'm going to read this text at first, then I will translate it. Shima, hello. May I introduce myself? I am Shima. Jessica, hi. I am Jessica. Shima, where are you going, Jessica? Jessica, I am going to Chattogram. I am on holiday with my father. Shima, really? Where are you from? Jessica, I am from the United Kingdom. Are you from Dhaka? Shima, no, I am from Sylhet. That's where we are going. Our train is leaving in 10 minutes. Jessica, have a good journey. Shima, thank you. Nice meeting you, Jessica. Have fun in Chattogram. Jessica, thanks. Nice meeting you too, Shima. তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সীমা এবং জেসিকা নামে দুইটা মেয়ে, ছবিতেও কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি যে দুইটা মেয়ে কী করছে, তারা একে অপরের সাথে কথা বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো কিছু নতুন ওয়ার্ড তোমাদের কাছে মনে হতে পারে, আশা করি তোমরা এগুলো জানো। তারপরে আমি সেই ওয়ার্ডগুলো তোমাদের দেখাচ্ছি এখানে। যেমন এখানে দেখো শুরুতে যেটি রয়েছে ইন্ট্রোডিউস। ইন্ট্রোডিউস মানে কি? পরিচিত হওয়া, তাই না? পরিচিত হওয়া। তাহলে আমরা ইন্ট্রোডিউস মানে কি জানলাম? যে পরিচিত হওয়া। এরপর হলিডে, তাই না? হলিডে অর্থ কি? ছুটির দিন। তোমাদের পূজার ছুটি থাকে বা বিভিন্ন যে সময়গুলো থাকে সেগুলো হচ্ছে হলিডে, তাই না? তাহলে হলিডে মানে হচ্ছে কি? ছুটির দিন। এরপর ইউনাইটেড কিংডম, এটা হচ্ছে একটা দেশের নাম, বিশেষ করে এটা হচ্ছে ইংল্যান্ড যেটি আছে, মূলত এই দেশটিকেই ইউনাইটেড কিংডম বলা হয়, সাথে আর কয়েকটা দেশ আছে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেটা দেওয়া আছে দেখো লিভিং। লিভ মানে হচ্ছে ত্যাগ করা, মানে ছেড়ে যাওয়া বা ত্যাগ করা, তাই না? তাহলে লিভিং মানে হচ্ছে ছেড়ে যাওয়া বা ত্যাগ করা। জার্নি মানে তো তোমরা জানোই, জার্নি মানে হচ্ছে ভ্রমণ। এরপর মিটিং মানে তো সাক্ষাৎ করা, এটা লিখছি না আমি। হ্যাভ ফান, হ্যাভ ফান এটা হচ্ছে একটা ফেস, এটার মানে হচ্ছে মজা করা, মজা করা, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল এগুলোই ছিল তোমাদের এখানকার যে নতুন শব্দগুলো সেগুলো আর কি। তো আমি আবারও হচ্ছে দেখো এটুকু রিডিং পড়ছি এবং সাথে বাংলা করে দিচ্ছি। সীমা, হ্যালো। মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ? আই এম সীমা। সীমা কি বলছে? হাই মানে হ্যালো আর কি। মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আমি কি তোমার সাথে পরিচিত হতে পারি বা আমি কি আমার পরিচয় তোমাকে দিতে পারি? আই এম সীমা, আমি সীমা বা আমার নাম সীমা। জেসিকা, হাই আই এম জেসিকা। জেসিকা কি বলছে? যে আমি জেসিকা বা আমার নাম জেসিকা। এরপর সীমা বলছে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ জেসিকা? জেসিকা দেখো উত্তরে বলছে আই এম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রাম যাচ্ছি। আই এম অন হলিডে উইথ মাই ফাদার। আই এম অন হলিডে উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে ছুটির দিন কাটাতে যাচ্ছি। সীমা, রিয়েলি? সত্যি? রিয়েলি মানে কি? সত্যি, তাই না? মানে আমরা কথাবার্তা অনেক সময় বলি না সত্যি, বিষয়টা এরকম। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসছো? জেসিকা কি বলছে দেখো যে আই এম ফ্রম ইউনাইটেড কিংডম, আমি যুক্তরাজ্য থেকে এসেছি, আমি যুক্তরাজ্য থেকে এসেছি। আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা থেকে এসেছো? মানে জেসিকা সীমাকে জিজ্ঞাসা করছে যে আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা থেকে এসেছো? সীমা কি বলছে দেখো যে নো, আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। দ্যাটস হোয়ার উই আর গোয়িং, দ্যাটস হোয়ার মানে সেখানেই আমরা কি করছি? ফিরে যাচ্ছি, তাই না? দ্যাটস হোয়ার উই আর গোয়িং, আমরা সেখানেই যাচ্ছি। কোথায় যাচ্ছে? সিলেট যাচ্ছে, তাই না? এরপর দেখো কি বলেছে যে আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, আমাদের ট্রেন 10 মিনিটের মধ্যেই স্টেশন ত্যাগ করবে বা 10 মিনিটের মধ্যেই চলে যাবে। জেসিকা, হ্যাভ আ গুড জার্নি। জেসিকা কি বলছে? যে তোমার ভ্রমণ শুভ হোক। হ্যাভ আ গুড জার্নি মানে তোমার ভ্রমণ শুভ হোক। সীমা কি বলছে দেখো এর প্রতি উত্তরে, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। নাইস মিটিং ইউ জেসিকা, জেসিকা তোমার সাথে দেখা হয়ে বা পরিচিত হয়ে ভালো লাগলো। এখানে আমরা এটাকে বলবো নাইস মিটিং ইউ বলতে তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো।
হ্যাভ ফান ইন চট্টগ্রাম, চট্টগ্রামে তুমি অনেক মজা করো বা চট্টগ্রাম তুমি অনেক আনন্দ করো। এরপর জেসিকা বলছে দেখো, থ্যাঙ্কস, ধন্যবাদ, নাইস মিটিং ইউ টু, তোমার সাথে পরিচিত হয়ে আমারও ভালো লাগলো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখেছ যে এখানে যে কনভারসেশনটা আছে এগুলো এরকম। আমি তোমাদের জন্য আরও একবার রিডিং পড়ে দিচ্ছি, যাদের সমস্যা আছে তারা খেয়াল করো। সীমা, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আই অ্যাম সীমা। জেসিকা, হাই, আই অ্যাম জেসিকা। সীমা, হোয়ার আর ইউ গোয়িং জেসিকা? Jessica, I am going to Chattogram. I am on holiday with my father. Shima, really? Where are you from? Jessica, I am from United Kingdom. Are you from Dhaka? Shima, no, I am from Sylhet. That's where we are going. Our train is leaving in 10 minutes. Jessica, have a good journey. Shima, thank you. Nice meeting you, Jessica. Have a fun in Chattogram. জেসিকা, থ্যাঙ্কস, নাইস মিটিং ইউ টু। সীমা, শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরের পৃষ্ঠা দেখো, এখানে তোমাদের 7টা প্রশ্নের উত্তর দেওয়া আছে, 7টা প্রশ্ন দেওয়া আছে, তোমাদের এই প্রশ্নের অ্যান্সারগুলো করতে হবে। তো তোমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো কীভাবে করবে দেখো। তো আমরা ফার্স্ট কোশ্চেনটা পড়ছি, হোয়ার ইজ জেসিকা গোয়িং? হোয়ার ইজ জেসিকা গোয়িং? হোয়ার মানে কি কোথায়, তাই না? তাহলে জেসিকা কোথায় যাচ্ছে। হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার? হোয়াই মানে কি কেন, তাই না? তাহলে কেন জেসিকা সেখানে যাচ্ছে। হোয়ার ইজ জেসিকা ফ্রম? জেসিকা কোথা থেকে এসেছে। হোয়ার মানে কি কোথায়, তাই না? কোথা থেকে এসেছে। ইজ সীমা ফ্রম ঢাকা? সীমা কি ঢাকা থেকে এসেছে? ফ্রম মানে হতে, হ্যাঁ, সীমা কি ঢাকা হতে, তার মানে কি সীমা কি ঢাকা হতে এসেছে। এরপর দেখো, হোয়ার ইজ সীমা গোয়িং? সীমা কোথায় যাচ্ছে। হোয়ার মানে কি কোথায়, তাই না? এরপর হোয়েন, হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং? হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং? সীমার ট্রেন কখন ত্যাগ করবে বা কখন ছেড়ে যাবে। এরপর হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা? হোয়ার মানে কি কোথায়, তাই না? তাহলে হোয়ার আর কোথায় সীমা অ্যান্ড জেসিকা? সীমা এবং জেসিকা কোথায় আছে। তো আমরা প্রশ্নের যদি অ্যান্সারগুলো এভাবে দেখি, যে প্রথম যে কোশ্চেনটা রয়েছে যে হোয়ার ইজ জেসিকা গোয়িং, তো গোয়িং এর হচ্ছে অর্থ যাচ্ছে। তাহলে আমরা জানি, আমরা এখানে পড়ে দেখেছিলাম, যেখানে বলেছে যে জেসিকা বলছে দেখো যে আই এম গোয়িং টু চট্টগ্রাম, তাহলে আমরা অ্যান্সার এভাবে লিখব, জেসিকা ইজ, এটা আমরা ফার্স্টে লিখব, তারপর এটা ভার্ব, এটা, হ্যাঁ, তো জেসিকা ইজ, এরপর হচ্ছে এটা গোয়িং, তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা প্রথমে অ্যান্সার লেখার সময় এটুকু লিখব যে সাবজেক্ট, ঠিক আছে, আমরা সাবজেক্টটা আগে লিখব জেসিকা, এরপর অক্সিলারি ভার্ব ইজ, জেসিকা ইজ, এরপর গোয়িং, ঠিক আছে। তাহলে আমাদের দেখো প্রথমটুকু কিন্তু হয়ে গেল। কোথায় যাচ্ছে? চট্টগ্রাম যাচ্ছে। কোনো জায়গার যদি নাম হয় তাহলে সেই জায়গার নামের পূর্বে টু হয়, মানে জায়গার দিকে বোঝানোর জন্য, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এভাবে অ্যান্সারটা খুব সহজে দিতে পারি, জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। এরপর হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার? কেন যাচ্ছে? তাহলে আমরা প্রথমত দেখো এখানে আবার সাবজেক্ট, যেটা সাবজেক্ট আমি লিখলাম জেসিকা, এরপর আমাদের অক্সিলারি ভার্ব যেটা দেওয়া আছে, ঠিক আছে, ইজ, আমরা ইজ বসিয়ে দিলাম, গোয়িং, গোয়িংও দিয়ে দিলাম, প্রিন্সিপাল ভার্ব আমাদের যেটা, ঠিক আছে। তাহলে জেসিকা ইজ গোয়িং কোথায় যাচ্ছে? চট্টগ্রাম যাচ্ছে, তাই না? চট্টগ্রাম যাচ্ছে কি করতে যাচ্ছে? টু স্পেন্ড হার হলিডে। স্পেন্ড মানে কি? স্পেন্ড মানে হচ্ছে কাটানো, ব্যয় করা বা কাটানো। তার যে ছুটির দিনগুলো রয়েছে সেই ছুটির দিনগুলো সে কাটাতে যাচ্ছে। তোমরা কিন্তু এখানে একটু লিখতে পারো টু স্পেন্ড হার হলিডে উইথ হার ফাদার। তোমরা যারা আরও বেশি লিখতে চাও সেটাকে লিখতে পারো উইথ হার ফাদার, তাই না? এটা কিন্তু লেখা যাবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো 3 নম্বর যে কোশ্চেনটা, হোয়ার ইজ জেসিকা ফ্রম? জেসিকা কোথা থেকে এসেছে? তাহলে জেসিকা সাবজেক্ট, ইজ অক্সিলারি ভার্ব, তাহলে জেসিকা কোথা থেকে এসেছে? ফ্রম, জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। তো ইউনাইটেড কিংডম এটা হচ্ছে কয়েকটা দেশের সম্মিলিত নাম, যুক্তরাজ্য, এর নামের পূর্বে অবশ্যই দা দিতে হবে, তাই না? তাহলে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। এরপর 4 নম্বর যেটি বলতে হচ্ছে যে ইজ সীমা ফ্রম ঢাকা? সীমা কি ঢাকা থেকে এসেছে? তো আমরা কিন্তু এখানে দেখেছি যে জেসিকাও কিন্তু জিজ্ঞাসা করেছিল আর ইউ ফ্রম ঢাকা, তো সীমা কি বলেছিল যে না, আই এম ফ্রম সিলেট, তাই না? তাহলে এটা কি হবে যে নো, সীমা, যেহেতু ইজ সীমা ফ্রম ঢাকা, তাহলে আগেই হচ্ছে অ্যান্সার দিতে হবে নো, সীমা ইজ ফ্রম সিলেট। সীমা কোথা থেকে এসেছে? সিলেট থেকে এসেছে, তাই না? তাহলে সীমা ইজ ফ্রম সিলেট। এরপর শিক্ষার্থী বন্ধুরা 5 নম্বরে যেটি বলেছে যে হোয়ার ইজ সীমা গোয়িং? সীমা কোথায় যাচ্ছে? তাহলে সীমা ইজ গোয়িং, দেখো এখানে কিন্তু বলেছে যে
দ্যাটস হোয়ার উই আর গোয়িং, আমরা সেখানেই যাচ্ছি। তাহলে সীমা সিলেট থেকে এসেছে এবং সেখানে সে যাচ্ছে, তার মানে আমরা লিখতে পারি যে সীমা ইজ গোয়িং টু সিলেট। দেন হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং, সীমার ট্রেন কখন স্টেশন ত্যাগ করবে বা কখন ছেড়ে যাবে। এখানে কিন্তু বলে দিয়েছে সীমা, দেখো যে আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। তাহলে সীমাস ট্রেন, এ দেখো সীমাস, এটা 1 নম্বরে, ইজ 2 নম্বরে, ট্রেন লিভিং, তাই না? সীমাস ট্রেন এটুকু হচ্ছে এখানে সাবজেক্ট, সীমার ট্রেন। তাহলে সীমাস ট্রেন 1 নম্বর, ইজ অক্সিলারি ভার্ব, লিভিং, তাই না? 3 নম্বর অংশটুকু এখানে বসবে, ইজ লিভিং কখন? 10 মিনিটের মধ্যে। তাহলে ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে যখন হয়, মধ্যে অর্থে ইন ব্যবহার করা হয়। এরপর 7 নম্বর যেটি বলেছে, হায়ার আর সীমা অ্যান্ড জেসিকা, সীমা এবং জেসিকা কোথায় আছে? তো দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শোভন, চেয়ার বা এখানে ট্রেন দেখা যাচ্ছে, তাই না? তার মানে তারা কোথায় আছে? একটা স্টেশনে আছে। তার মানে আমরা এখানে লিখতে পারি যে সীমা অ্যান্ড জেসিকা আর অ্যাট আ রেলওয়ে স্টেশন। কোথায়? অ্যাট আ রেলওয়ে স্টেশন অথবা জংশন, যাই বলি না, কোনো সমস্যা নেই, আমরা রেলওয়ে স্টেশনই লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ইউনিট 1 লেসন 2-3 পর্যন্ত যে কনভারসেশন প্লাস হচ্ছে তোমাদের কোশ্চেন আনসারগুলো, সেগুলো আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এ ধরনের আরও ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। পরের ভিডিওতে তোমাদের লেসন 4-5 যেটি রয়েছে সেটি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।